খরগোশ ও কচ্ছপের গল্প। ছোটদের নীতিজ্ঞান ও দায়িত্বজ্ঞান বৃদ্ধির জন্য প্রচলিত একটি পৌরাণিক গল্প। ঈশপ নামে এক ব্যক্তি এই গল্পটি বলেছিলেন। পৌরাণিক নীতিবাচক ছোট গল্পগুলির মধ্যে এটি অন্যতম। বন্ধু, তুমি এত ধীর গতি সম্পন্ন কেন? তুমি হাঁটো ধীরে, কথা বলো ধীরে, চলাফেরা করো ধীরে, তোমার সবকিছু খুবই ধীর গতি সম্পন্ন। বন্ধু, এসব কি বলছো তুমি আমাকে নিয়ে? সবই তো আর এই জীবনে দ্রুতগতি সম্পন্ন হয় না। তবে আমার ধীর ও স্থিরতা নিয়ে ব্যঙ্গ করার অধিকার কিন্তু তোমার নেই। বন্ধু, তুমি রাগ করো না, আমি তো মজা করে বললাম। ঠিক আছে বন্ধু, তুমি আমাকে নিয়ে যখন ব্যঙ্গই করলে, তখন এসো আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। দৌড় প্রতিযোগিতা? ঠিক আছে, আমি রাজি আছি। ঠিক আছে বন্ধু, তাহলে চলো প্রতিযোগিতা শুরু করি। আচ্ছা চলো, তাহলে শুরু করা যাক। বন্ধু, নদীর ধারে ওই যে বটগাছটা আছে, ওই বটগাছের তলে যে প্রথমে পৌঁছাতে পারবে সেই কিন্তু জয়লাভ করবে। ঠিক আছে বন্ধু, আমি রাজি, তাহলে এখন শুরু করো। এই বলে প্রতিযোগিতা শুরু হলো। একই স্থান থেকে দুজনে দৌড় শুরু করলো। খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে। সে কচ্ছপের থেকে অনেকটা এগিয়ে গেল। কিন্তু কচ্ছপ ধীরে ধীরে এগোতে থাকলো। এদিকে খরগোশ কিছু দূর গিয়ে খুব ক্লান্তি অনুভব করলো। সে ভাবলো, কচ্ছপ তো অনেক দূরে, সে আমার কাছে পৌঁছানোর আগে একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই ভেবে খরগোশ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে আসলো খরগোশের দিকে। কচ্ছপ লক্ষ্য করলো খরগোশ মাঝপথে একটি গাছের তলায় ঘুমিয়ে আছে। সে খরগোশকে পেছনে রেখে ধীরে ধীরে দৌড়ে পৌঁছে গেল নদীর ধারে ওই বটগাছটার নিচে। কচ্ছপ জয়লাভের খুশিতে মগ্ন হয়ে বটগাছের নিচে বসে রইল খরগোশের অপেক্ষায়। এদিকে খরগোশ ঘুম থেকে উঠে আবার দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে খরগোশ নদীর ধারে বটগাছের তলে এসে দেখলো কচ্ছপ সেখানে বসে আছে। বন্ধু, তুমি কখন পৌঁছলে? আমি কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি এবং আমি দেখো তোমার আগে পৌঁছে আমি জয়লাভ করেছি। বন্ধু, আমি ধীরগতি সম্পন্ন বলে
তুমি আমাকে ব্যঙ্গ করেছিলে এবং তাচ্ছিল্য করেছিলে। এখন দেখো, আমিই কিন্তু জয়লাভ করলাম। তোমার তুচ্ছ তাচ্ছিল্য করা ও অলসতাই কিন্তু তোমার পরাজয়ের মূল কারণ। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দায়িত্ব জ্ঞানহীন অলস্য ভালো নয়, আর কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ভাগ্যের এমনই পরাজয় ঘটে। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সবাইকে।